আমি বুঝি না আমার সাথে কেন এমনটা হয়। আমি যেদিনই বাইরে ঘুরতে বের হই এইরকম হঠাৎ করে বৃষ্টি চলে আসে। আজকে তো বাংলাদেশে বৃষ্টির সাথে ইউরোপ আমেরিকার স্নোফলের ফিল নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই যে যেই দিনে আমি একটু ঘুরতে বের হই সেই দিনই হঠাৎ করে দেখবো রোদ হতে হতে মেঘ বৃষ্টি কোথা থেকে চলে আসে। এই বৃষ্টির সময় যে আমি কি একটা ঝামেলায় পড়ি। আমার সাথে এইটা প্রায় সময়ই হয়। কোথাও ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, হঠাৎ করে রোদ হতে হতে বৃষ্টি চলে আসবে, না হয়তো বাইরে বের হয়ে রাস্তায় যেতে যেতে বৃষ্টি চলে আসবে। আর এই বৃষ্টির জন্য যে আপনাদের ভাইয়ার কাছে আমার কত কথা শুনতে হয়। আমাকে বলবে আমি বৃষ্টিমুখী, আমার বৃষ্টি রাশি, যখনই আমি বাইরে বেরোতে যাই তখনই বৃষ্টি চলে আসে। তারপরে তো আরো কত কথা। বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু কোথাও যাওয়ার সময় বৃষ্টি চলে আসলে আমার তো প্রচন্ড রাগ হয়। আর এরকম বৃষ্টি আসলে আমি তো রাগি, আর আপনাদের ভাইয়াও আমাকে রাগায়। যাই হোক, বৃষ্টি আসলে তো কিচ্ছু করার নেই। আর এই যে আজকে রাস্তায় যেতে যেতে তো বৃষ্টি চলে এসছে, তাই এই যে আপনাদের ভাইয়া যে আমাকে কোন জঙ্গলের মধ্যে এনে দাঁড় করাইছে, সেখানে শুধু মশা আর মশা, বড় বড় হেলিকপ্টারের মতন এক একটা মশা। এই যে আমার হাতে কিন্তু বড় একটা মশা বসেছে। মশাটা কিন্তু আমাকে কামড়ানোর চেষ্টা করছে, কিন্তু কামড়ানোর জায়গায় খুঁজে পাচ্ছে না। আর আমি মশাটাকে মারার জন্য রেডি হচ্ছি। যেহেতু আমার এক হাতে মোবাইল, আমি তো নিজে হাতে মশাটাকে মারতে পারবো না, তাই আপনাদের ভাইয়াকে ডাকছিলাম। আর এই যে ডেকে মশাটাকে মারলাম ঠাস করে। আর এই যে মশাটাও মারা শেষ, বৃষ্টিও শেষ। এখন আমরা এই জঙ্গল থেকে চলে যাব। এখানে দাঁড়িয়ে অনেক মশার কামড় খেয়েছি, তারপরেও এখনো বৃষ্টি কিন্তু সেইভাবে থামেনি। অল্প অল্প বৃষ্টি বাইরে পড়ছে, কিন্তু কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো, তার চেয়ে এখান থেকে চলে যাওয়া ভালো। মশার কামড় খাচ্ছে, বৃষ্টিতে ভেজা ভালো। আবারও বৃষ্টিটা বাড়লো, আবারও এক জায়গায় আমরা দাঁড়ালাম। যখন আমি বাসার থেকে বেরোই তখন তো একটু বৃষ্টি ছিল না, রাস্তায় এসে শুধু বৃষ্টিতে আটকা পড়ছি। এই যে বৃষ্টি থামার পর তো আমরা আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা দিলাম। আজকে আমাদের ঘুরতে যাওয়ার গন্তব্য স্থান হচ্ছে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমি এইখানে এসে সেই ইউরোপ আমেরিকার মতন স্নোফলের ফিল নিলাম। ছোটবেলায় ভাবতাম আহারে আমাদের দেশে যদি বিদেশের মতন স্নোফল হতো তাহলে কতই না ভালো হতো। আর আজকে সেই স্নোফল এইখানে এসে পেয়ে গেলাম। যাই হোক, এই বৃষ্টিতে পার্কে এসে পুরো মেজাজটাই খারাপ হয়ে গেছে। এই বৃষ্টিতে চারিদিক পানি পানি ভিজে ভিজে, আর একদম স্যাঁতসেঁতে পরিবেশ, আর সেই রকম মানুষের ভিড়। আমার তো এরকম মানুষের ভিড় একটুও পছন্দ হয় না, কিন্তু কিচ্ছু করার নেই। এখানে স্নোফল দেখার জন্য তো আসতেই হতো। স্নোফল আর রোবট শো হচ্ছে এখানে লিমিটেড টাইমের জন্য। এই আগস্টের 1 মাসে হচ্ছে এখানে স্নোফল আর রোবট শোটা হবে। এই স্নোফল আর রোবট শোটা দেখার জন্য এখানে এত মানুষ ভিড় করেছে। এখানে কিন্তু নানান কালারের আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল। তারপর পার্কটা একটু ঘুরে ঘুরে দেখলাম, এখানে কিছু বাচ্চাদের খেলার রাইডস ছিল। আর এখানে এসে মেয়েটার কথা মনে পড়ছিল, মনে হচ্ছিল ওকে নিয়ে আসলে ও অনেক খুশি হতো। এই যে শুধুমাত্র বৃষ্টির জন্য নিয়ে আসিনি, বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন চলে আসছে। আর বৃষ্টি হওয়ার কারণে এখানে পরিবেশটাও সেরকম ভালো ছিল না, চারিদিকে স্যাঁতস্যাঁতে পরিবেশ, কাদা পানি। আর এখানে তো প্রচুর মানুষ ছিল। আসলে এখানে পার্কের জায়গা অনুযায়ী লোক বেশি হয়ে গেছে, আমার তো তাই মনে হচ্ছিল। এই যে কিছুক্ষণ পর তো সেই স্নোফল শুরু হলো। এই স্নোফলের জন্য শুধুমাত্র তো এখানে আসা। এই যে সেই ইউরোপ আমেরিকার স্নোফল, যার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। যখন এই স্নোফল হচ্ছিল তখন তো ভালোই লাগছিল। আর এখানে যে বাচ্চারা এসেছিল তারা তো অনেক আনন্দ করছিল। বড় মানুষের দেখেই আনন্দ হচ্ছে, আর বাচ্চারা তো ওরা তো আনন্দ করবে, এইগুলো তো বাচ্চাদেরই জন্য। যাই হোক, অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি তো বিদেশে চলে এসেছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।